আবাস যোজনার ঘর রাজনৈতিক আনুগত্যে পাওয়া যাবে, পৌরসভার মাস্টার রোলের কাজ রাজনৈতিক আনুগত্যে পাওয়া যাবে, রাস্তায় টোটো নামবে, অটো নামবে, আত্মীয় তৃণমূলের পার্টি অফিস, আর সেখান থেকে শোরুম পর্যন্ত টোটোওয়ালাদের নলি কেটে নিচ্ছে আর পয়সা চাইছে এরা। রাজনৈতিক আনুগত্য থাকবে, আপনার পাড়ার রাস্তা তৈরি হবে, রাজনৈতিক আনুগত্য থাকবে, আপনার এলাকায় হেলথ সেন্টার খুলবে, রাজনৈতিক আনুগত্য থাকবে, আপনার ভোটার লিস্টের নাম থাকবে, রাজনৈতিক আনুগত্য থাকবে, আপনার রেশন দোকানের কার্ড থাকবে, রাজনৈতিক আনুগত্য থাকবে না। আপনার জিনিস আপনি নিজে বুঝে নিন। দেশ চলছে এটা সরকার। আমার ভোট, আমার টাকা, আমার বুদ্ধি, আমার গতর, আমার ট্যাক্স যে দেশকে চালাচ্ছে, সেই দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার আমাদের উপর বুলডোজার চালাচ্ছে। কিন্তু হতে দেওয়া যায় না। হ্যাঁ, আপনি যদি অনুব্রত, জ্যোতিপ্রিয়, তারপরের মতন ভালো আছেন, তাহলে আপনি সাইডে থাকুন। চুরি করে আবার জেল থেকে বেরিয়ে গেছেন, আপনি সাইডে থাকুন। 2 নম্বরই টাকা খেয়ে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, আপনার স্ত্রী প্রতিদিন ভুঁড়ির জন্য বোতাম ছিঁড়ে যাচ্ছে, সেলাই করে দিচ্ছে, আপনি সাইডে থাকুন। কিন্তু বেশি দিন সাইডে থাকতে পারবেন না। কিন্তু গরিব মেহনতি মানুষ যেদিন রাস্তা দখল নেবে, তখন সাইড থেকে টেনে রাস্তার মাঝখানে নামিয়ে আপনার কাছে হিসাব নেবে হিসাব। আর যারা এই সমাজ ব্যবস্থাতে, এই প্রতিকূল পরিবেশে যারা আজকে প্রত্যেকটা দিন সাফার করছেন, যারা প্রত্যেকটা দিন এই সমাজ ব্যবস্থাতে প্রত্যক্ষভাবে নির্যাতিত, অত্যাচারিত হচ্ছেন, আমরা আপনাদের কাছে প্রশ্ন করছি, কতদিন চলতে দেবেন? কে লড়ে দেবে আপনার লড়াই? কে? রুনু ব্যানার্জি? কে লড়ে দেবে আপনার লড়াই? যশোধরা বাগচি, আত্রেয়ী গুহ, সোমা দাসেরা? কে লড়ে দেবে আপনার লড়াই? সন্দেশখালী, দেগঙ্গা, ওই আমাদের বিধাননগরের এক কমরের ওই পাশে বসে আছে তারা? এক গাদা নেত্রীদের নাম বলে, প্রীতিলতা, কল্পনা, ইলা, কত লোকের নাম বলে। তো যখন সুচিত্রা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ওনার যখন নাম করছিলেন, তখন উনি আবেগে ভরপুর হয়ে, সবাই তালি দেননি, উনি তালি দিয়ে উঠলেন। গর্ব হয়। 24 পরগনা, এ রাজ্যের দিনাজপুর, এ রাজ্যের মেদিনীপুর, এ রাজ্যের বর্ধমান, গর্ব হয়। এ রাজ্যের মানুষেরা তেভাগার জন্য লড়াই করেছে। এ রাজ্যের মানুষেরা, এ রাজ্যের মেয়েরা জাতীয় পতাকাকে তুলে ধরার